আসসালামু আলাইকুম। আজ হচ্ছে 9 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ এবং হচ্ছে 26 চৈত্র। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আসলে উপবৃত্তি নিয়ে একটি জরুরি আপডেট দিতে আসলাম। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমি একটা থাম্বনেল ক্রিয়েট করেছি, যে অবশ্যই আপনারা আমার থাম্বনেলের মধ্যে দেখেছেন যে আসলে উপবৃত্তির আজকের আপডেট। তো উপবৃত্তির আজকের আপডেট এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তির টাকা ছাড়, এই দুইটি বিষয় নিয়ে কিন্তু আসলে আজকের ভিডিওটা ক্রিয়েট করব এবং সেই সাথে আসলে আপনাদের সাথে আলোচনা হবে যে আপনাদের উপবৃত্তির টাকাগুলো এগুলো আসলে কবে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার হাতে দেখেন, এখানে কিন্তু একটি চিঠি আমার কাছে চলে এসেছে। তো এই চিঠিটি কিন্তু আসলে আমার কাছে বর্তমানে রয়েছে প্রিন্ট আকারে। তো এই চিঠির মধ্যে আসলে কি লেখা রয়েছে জরুরি, সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে আসলে যখনই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা থেকে কোনো একটি চিঠি আসে, তখনই কিন্তু আমি আসলে সেই চিঠিগুলো আপনাদের সামনে প্রকাশ করি। এবং এবার সবচেয়ে বেশি যে সমস্যাটা তা হচ্ছে যে আপনারা আসলে আপনাদের উপবৃত্তির টাকা ডিসেম্বর মাস থেকে পাচ্ছেন না। তো এখন কথা হলো যে তাহলে উপবৃত্তির টাকাটা আপনাদের কবে দিবে। এবং এখানে যে চিঠিটি এসেছে, এই চিঠিটিতে একটি আসলে আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার যেই পরিকল্পনা রয়েছে সরকারের, এটা হচ্ছে 25-26 শিক্ষাবর্ষের উপবৃত্তি আপনাদেরকে দিবে। তো এই বিষয়গুলো আসলে কেন এত দেরিতে আসলো, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আপনাদের আসার কথা ছিল জানুয়ারি মাসে, কিন্তু আসলে চিঠিগুলো পাবলিশড হচ্ছে এখন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বাংলাদেশের যেই সরকার রয়েছে সেই সরকারকে কিন্তু হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। তো তাদের কিন্তু আসলে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে গেছে কয়েকটা মাস। তো যাওয়ার পরে আসলে ছিল জাতীয় নির্বাচন। তো এই জাতীয় নির্বাচনের কারণেই কিন্তু হচ্ছে যে এই চিঠিগুলো আপনাদের এগুলো কিন্তু আসলে দেরিতে প্রকাশ করা হচ্ছে। তো দেরিতে প্রকাশ করলে কি আসলে কাজগুলো আগে করা হয়েছে? কখনোই নয়। এই চিঠিটি আসলে প্রকাশ হয়েছে 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। তো এই 8 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে চিঠিতে কি বলা হয়েছে, এবং আমি বলেছি যে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তির টাকা ছাড় করা হবে, এটা কি আসলে বাস্তবতা কতটুকু, নাকি আসলে অন্যান্য ইউটিউবারদের মতো আমিও আপনাদেরকে বলতেছি যে জাস্ট টাকা ছাড় করা হবে, কিন্তু আসলে টাকা ছাড় করতেছে না। তো চলুন তাহলে আমরা জেনে নেই যে আসলে টাকাটা কেন ছাড় করতেছে না, আর এই চিঠিটা আজকে দেওয়ার আসলে কারণটা কি। এই চিঠির মধ্যে প্রথম যে হেডলাইন রয়েছে, অর্থাৎ বিষয়বস্তু, আপনারা অবশ্যই জানেন যে আসলে একটি চিঠির সর্বপ্রথম যে বিষয়টা থাকে তা হচ্ছে বিষয় ও বস্তু। এইখানে বিষয়বস্তু হচ্ছে উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনারা যারা 2025 সালে আলিম প্রথম বর্ষ অথবা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে আপনারা ভর্তি হয়েছেন, তো আপনারা কিন্তু আসলে একটি ভর্তি সহায়তা পাওয়ার কথা ছিল। তো এই ভর্তি সহায়তায় এটা কিন্তু আসলে মনে করেন আপনাদেরকে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু আপনারা ভর্তি সহায়তা পাননি। তো ভিউয়ার্স, যার কারণে এখানে বলেছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক ও সমমান শ্রেণীতে একাদশ ও আলিম প্রথম বর্ষ 2025-26 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীর আর্থিকভাবে অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের http://www.eservice.pmed.gov.bd অ্যাডমিশন লিঙ্কে প্রবেশ করে নিম্নলিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন করা যাচ্ছে। আবেদনের সময়টা হচ্ছে 12 এপ্রিল থেকে আপনার হচ্ছে সকাল 9টা থেকে শুরু হবে এবং হচ্ছে 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত চলবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনাদের যেই অর্থাৎ উপবৃত্তির টাকা রয়েছে এবং ভর্তি শিক্ষা সহায়তা ট্রাস্টের যেই টাকাগুলো দেয়, এগুলো কিন্তু আসলে একসাথেই দেওয়া হয়। তো যেহেতু একসাথে দেওয়া হবে, অর্থাৎ সামনে মনে করেন যে হচ্ছে আমি যে বিষয়টা বলি আপনাদেরকে সব সময়, সামনে মানে হচ্ছে আপনাদের কোরবানি ঈদের আগে, অর্থাৎ কোরবানি ঈদের আগে আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার জন্য সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো যেহেতু বিষয়গুলো আগে থেকে গুছিয়ে নেওয়া হচ্ছে, তো যার কারণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এই চিঠিটা আজকে আসলে প্রকাশ করে তারা বলেছে যে আপনারা যারা আসলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে
আপনারা মনে করেন যে হচ্ছে শিক্ষা সহায়তা গ্রহণ করতে চাচ্ছেন, তো তারা অবশ্যই যে লিঙ্কটার কথা আমি বললাম, এই লিঙ্কটা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন বা আমার ফেসবুক পেজে আপনারা যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজে এই চিঠিটা পাবেন। আপনারা ফেসবুক পেজে আমার এই চিঠিটি আপলোড করা হচ্ছে, তো যেহেতু সেখানে আপলোড করা হচ্ছে, সেখান থেকে আপনারা নিয়ে আরও ভালোভাবে সুন্দর করে যে সকল কাগজপত্র লাগে এগুলো যদি আপনারা কলেজে জমা দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের উপবৃত্তির টাকা পাবেন। আর আপনারা উপবৃত্তির টাকা পান, উপকৃত হন, এটাই আমি চাই। এবং এই চিঠিটা মনে করেন যে পাবলিশ করা 8 তারিখে হলেও এখন পর্যন্ত কিন্তু ইউটিউবে আপনারা এই চিঠিটা নিয়ে কোনো ভিডিও পাবেন না। জাস্ট ইউটিউবে একটা ভালো থাম্বনেল পাবেন যে আসলে উপবৃত্তির টাকা দেয়া শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে যেহেতু আমি অনুসন্ধানী একজন সাংবাদিক, তো যার কারণে আমি আসলে আমার হচ্ছে যে অনুসন্ধান করাটাই কাজ। তো যার কারণে আমি এই চিঠিটা আপনাদের সামনে বের করলাম এবং আপনাদেরকে বলে দিলাম যে আপনাদের যে উপবৃত্তিটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনারা এপ্রিল মাসে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। উপবৃত্তি আপনারা হচ্ছে মে মাসে গিয়ে আশা করি পাবেন। তো তার আগে অবশ্যই শিক্ষা বিষয়ে যত নিউজ রয়েছে, শিক্ষা বিষয়ে যে সকল আপডেট আসবে, আপনাদের পরীক্ষা বিষয়ে যত আপডেট আসবে, সমস্ত কিছু আমার এই চ্যানেলে পাবেন। তো যার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।